ম্যানেজার 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 দুজার কথা বলবে না? ম্যানেজার দুজার কথা বলবে না মেলা সম্বন্ধে? আমাদের এতদিনের একটা ঐতিহ্যপূর্ণ আমাদের গ্রামের রতনপুর গ্রামের মেলা, এটা সম্বন্ধে কিছু বলবে না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভালোবাসা অবিরাম। আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকে চলে এসেছি আমি বাপন। তা আজকে আমাদের এইখানে সরস্বতী পুজোর পরের দিন, আজকে পান্তা ভাত। তা পান্তা ভাত কে কে খেয়েছো সবাই একটু কমেন্ট করে জানাবে। আমিও মোটামুটি 2-3 বার খেয়ে নিলাম পান্তা ভাত। এরপর যাব আমাদের রতনপুরে একটা মেলা হয়, তা সেই মেলাতে দেখতে। তা চলো আমার সাথে থাকো তোমরা। মেলাতে কি কি হয়, কি কি দোকান বসেছে, সমস্ত কিছু তোমাদের ঘুরি ঘুরি দেখাবো। আর কেমন রতনপুরে মেলাটা হয় সেটাও দেখতে থাকো। চলো আর বেশি কথা না বাড়িয়ে মেলাতে যাওয়া যায়। দেখো মেলার কাছাকাছি প্রায় চলে আইছি, আর একটু হলেই মেলাটাতে ঢুকে যাবো। তো এটা নাগরদোলা বলে, আর আমার বেটিরাও চলে আইছে, বলছে বাবা তোমার সঙ্গে যাবো। আমাদের চথ হবে, মেলাটা দেখেই নিয়ে আসি তো এদিকে। হ্যাঁ দেখো ইয়ার আবার পোজ দিয়ে ভিডিও তুলছে। আর হাইখানে এই মেলাটা তবে মানে বহুদিনকার, আমরা ছোট থেকেই দেখছি এই মেলাটা। এই মেলাটা একটা ঐতিহ্যপূর্ণ মেলা, এবং আমাদের রতনপুর গ্রামের সরস্বতী পূজা মানে জগৎ বিখ্যাত যাকে বলে। সারা পশ্চিমবাংলা তো বটে, আমাদের দেশের ছাড়িয়ে বিদেশের গণ্ডিও প্রায় মানে পৌঁছে গেছে আমাদের রতনপুর মানে সরস্বতী পূজা। এটা একটা জগৎ বিখ্যাত পূজা যাকে বলে। আর এই পূজাটার একটা বেদম মাহাত্ম্য আছে। এই পূজাটা মায়ের কাঁঠাল দরকার হয় পূজাতে। তো এই এখন ধরো কাঁঠালের সিজন লয়, এই ইচড় হবে, তো কিন্তু যেখান থেকে হোক এমন মায়ের মাহিত্য তোমার কাঁঠাল পাওয়া যাবে কি, এবং পাকা কাঁঠাল যেখানে হোক স্বপ্ন তো দিয়ে দিবে যে এই উমুক জায়গায় কাঁঠাল আছে, সেইখানে যেয়ে ঠিক নিয়ে চলে আসবে পাকা কাঁঠাল। এমনই মাহিত্য। কালকে দেখো চারিদিকে কিন্তু বাজারে জল হয়েছে, কিন্তু আমাদের রতনপুরে জল খুব কমই হয়েছে, কেননা একটা বিরাট মাহিত্য এই মেলাটার জন্যে। তো যাই হোক, আমাদের এই রতনপুরে রাস্তার ধারেই মেলাটা হয়, তা বেদম ভিড় হয়। এটা আমাদের সবাই কুটুমজন বেদম আসে, আর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মেলা দেখতে। এই মেলাতে গাইদে ভিড় হয় এবং গাইদে দোকান বসে। সব রকমের দোকান তুমি পাবে, একদম মানে মনোহারি থেকে খেলনা থেকে খাবার দোকান, যত রকমের জলালু কুল সব কিছু পাবে। এখন বেশিরভাগ যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় না, সেই জিনিসগুলো আমাদের এই রতনপুর মেলাতে পাবে। এটা কিন্তু দাগা দিন, আমাদের এই মেলাটাও কিন্তু দাগা দিন। সরস্বতী পুজোর পরের দিনে কিন্তু এই মেলাটা হয়। বাদাম গাঠিয়া যা খাবে তাই পাবে, সব কিছুই এই মেলাতে পাবে। তা যাই হোক, মেলার ভিড়টা দেখো। আস্তে আস্তে আমিও এগিয়ে যাই তোমাদিকে দেখাবার জন্যে। আজকে দুপুর থেকেই তোমাদিকে মেলার ভিডিও করব বলে আমি মেলাতে এসে বসে আছি। যদিও আমার ঘরের সামনেই মেলা, তবুও আর কি আমাদের গায়েরই মেলা। এই মেলাটাতে এলে তুমি অনেক সস্তায় ভালো ভালো জিনিস পাবে, আর অনেক রকম কিছু দেখতে পাবে। আর মেন রাস্তার ধারে তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। যেটা বাঁকুড়াটা ঝাড়গ্রাম যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটার ধারেই বসে। তোমার রতনপুর জায়গাটাতে নামলেই হবে, বললেই হবে যে রতনপুরে। আর মেলা তো তুমি রাস্তার ধারে যেতে যেতেই দেখতে পাবে, বাসে যেতে যেতেই দেখতে পাবে, গাড়িতে যেতে যেতে যাতেই আসো তুমি, মেন রাস্তার ধারেই আমাদের মেলাটা বসে। এবং ভালো সুষ্ঠু হবে, অনেক রাত পর্যন্ত চলে, এবং গাদা দোকান আছে, এবং অনেক দূর দূরান্ত থেকে আসে, দোকান থেকে লোক থেকে আরম্ভ করে সব কিছু। তা আসবে সরস্বতী পূজার পরের দিনে দাগা দিন আমাদের মেলা, সবাইকে নিমন্ত্রণ রইল। তবে দেখতে থাকো মেলার ভিডিওটা। হাইখানে দেখো কতগুলো কি নামিয়েছে, দেখো ঘাটটাকে হেলাচ্ছে এরকম এরকম করে। আমি বলছি জানি বাবা রে জ্যান্তগুলো না কি রে। আর এই দাদাটা এখানে মুরব্বা বিক্রি করছে, বলছে যত খাবে তত রস, না খাইলে আমার লস। আমি বললাম দাদা তোমার কি করে লস হবে? বলছে কেন আমার বিক্রি হবে না। হা দেখো ইয়াদের দু বোনকার মজাটা দেখো, সানা আর জিনিয়ার। ইয়ারা গব গব করে ফুচকাগুলো খাচ্ছে। আমাকে বলছে বাবা পান্তা ভাত অনেকক্ষণ খেয়েছি, হাইটে হাইটে আইছি, আমাদের খিদা পেয়ে গেছি, কিছু খাবো কি? আমি বলি তাহলে চ
কোনো কিছু খাবি তো, কোনো কিছু মিষ্টি ফিষ্টি যা হোক কিছু খাবি। বলছে ওসব আমরা খাবো না বাবা, আমরা ফুচকা খাবো। আমি বলি চ তাহলে। এই পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই অনেক অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে ও সাবধানে থাকবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশানটাকে অন করে দিবে, যাতে আমি ভিডিও লোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে একটু ফলো করে দিবে আর বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো দিনে।